কিন্তু সমস্যা হয়ে গেছে, আমাদের বিচারপতিরা অধিকাংশ এখনো কি বলবো ট্রমার মধ্যে আছে, মেরুদণ্ডহীনতা লক্ষ্য করা যাচ্ছে। আরে বিচারপতিরা যদি নিজেরা মনে না করে আমরা স্বাধীন, আমরা কোনো আদেশ নির্দেশে বিচার কাজ করব না, স্বাধীনতা তো অনেকটা নিজের মধ্যেই থাকতে হবে, সেটাই নাই বর্তমান বিচারপতিদের কথা বলছি দুঃখজনকভাবে, কয়েকটা এক্সেপশন বাদ দিয়ে। সুতরাং এখন যে একটা জটিল পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, আমি জানি না সামনে রাজনৈতিক সরকার আসলে কি করবে। এখনো আমাদের বিচার আদালত বা আমাদের উচ্চ আদালত এগুলো সিন্ডিকেটের মধ্যে আছে। আমার আইনজীবীরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক সময়, এমনকি এই সময়ও একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, টাউট বাটপারে ভরে গেছে সব জায়গায়। কিন্তু আমরা এটা কোনো এখান থেকে বেরোতে পারছি না, কারণ আমরা দেখেছি যাদের মাধ্যমে আমরা এগুলো করব, অ্যাটর্নি জেনারেল অফিসে যেগুলো নিয়োগ হয় আপনারা জানেন, শয়ে শয়ে নিয়োগ হচ্ছে, এত দরকার নাই। রাজনৈতিক সরকারগুলো করে যে কাউকে কিছু দিতে পারলাম না, আচ্ছা যাক তোমাকে দিয়ে যে আজ করে দিলাম, ওইটা করে খাও। কিন্তু এই সরকারের কি দায়িত্ব ছিল? শত শত, এখানে আইনমন্ত্রী থাকলে ভালো হইতো। কোনো কাজ নাই, এক একটা বেঞ্চে যেখানে 2 জন বা 3 জন 5 জন 7 জন করে দেয়, কেউ কোনো ডিউটি করে না, নিজের কাজ করে বেড়ায়। এগুলো কতগুলো জঞ্জাল সৃষ্টি হয়ে গেছে আমাদের মধ্যে। তারপরে অতীত আমরা দেখেছি, দেখেন এই বিচারপতিদের প্রথমেই ছিল সংবিধানে 65 বছর, কি এক রাজনৈতিক কারণে হঠাৎ করে আমরা দেখলাম 65 থেকে 62 করে ফেলল। এবং বিচারপতি কামাল উদ্দিন হোসেন উনি সকালে কোর্টে বসছেন, লয়ারটা গিয়ে বলল, মিলন আপনার তো চাকরি নেই। দেখা মাত্রই উনি নেমে গেলেন। এবং এই 62 করার ফলে কয়েকজন খুব মেধাসম্পন্ন বিচারপতি বাদ পড়ে গেল। কামাল উদ্দিন হোসেনে গেল, সঙ্গে আরো কয়েকজন গেল, বিচারপতি দেবেশ ভট্টাচার্য সহ। ওনারা যাওয়ার পরে সেই বয়সটা আবার বাড়িয়ে 65 করা হলো। খুব দুঃখজনক আমাদের বিচার বিভাগের ইতিহাসের। আবার কেএম হাসানকে লক্ষ্য করে 67 করলো, কোনো প্রয়োজন ছিল না। একটা ভদ্রলোক মানুষ, কি একটা এম্বারাসিং সিচুয়েশন। পরে উনি বাধ্য হলো যে আমি কেয়ারটেকার গভর্নমেন্টে যাব না। তো সেই 67 কিন্তু আমরা রেখেই দিলাম। তো সবকিছু বিচার বিশ্লেষণ করে আমি বলবো, বিচারপতিরা যদি নিজেরা স্বাধীন মনে না করে, আইন কানুনের মধ্য দিয়ে আমি যতই তাদেরকে স্বাধীনতা দিই, অনেক সময় স্বাধীনতাটা তারা স্বেচ্ছাচারিতার মাধ্যমে হয়তো প্রয়োগ করবে, যেটা ইদানিং লক্ষ্য করছি। সুতরাং আমি আবেদন জানাবো যে এনাফ ইজ এনাফ, আমাদের 53 বছর পার হয়ে গেছে। এই বিচার বিভাগকে যদি আমরা সুরক্ষা দিতে না পারি, এবং স্বাধীনতা যেটা অর্জন করেছি, অনেক টেকটিকের বিনিময়ে অর্জন করেছি, এই সরকারকে ধন্যবাদ দেব। অবশেষে তারা কয়েকটি আইন কানুন করার মধ্য দিয়ে আমাদেরকে সুযোগটা করে দিয়েছে। এবং বিচারপতিরা যেন মনে না করে আজকে যিনি নিয়োগ পাচ্ছেন তিনিও মনে করেন প্রধান বিচারপতি হবে, এবং এই প্রধান বিচারপতি হবার কম্পিটিশনে যত রকমের অপকর্মের সাথে তারা সম্পৃক্ত হয়ে গেছে, রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। গত 17 বছর তো আমি এগুলো খুব কাছে থেকে দেখেছি, কিভাবে রাজনৈতিক মঞ্চ বানিয়ে আমাদের সুপ্রিম কোর্ট আঙিনায় বিচারপতিরা বিভিন্ন রাজনৈতিক সবার মতো বক্তব্য দিয়েছে। সেই সময়ও আমরা এগুলোর প্রতিবাদ করেছি, কিন্তু কোনো সুরাহা করতে পারি নাই। আশা করি আইনজীবীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে আমরা অনেক অসাধ্য সাধন করতে পারবো। অতীতে আমরা করেছিলাম, বেগম খালেদা জিয়ার সময় 6 জন বিচারপতি নিয়ে বিচারপতি শাহাবুদ্দিন অবজেকশন দিয়েছিল যে 3 জনকে আমি শপথ পড়াবো না, আই এম নবডি। তখন আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে বললাম যে ইউ আর সামবডি। আমরা বিরাট আইনজীবী সমাবেশ করলাম। কাজী গোলাম মাহবুব, তিনি বিএনপি ঘরানার ছিলেন, ভাষা সৈনিক, সভাপতি ডক্টর কামাল হোসেন সহ সকলে মিলে বেগম জিয়ার সাথে দেখা করলো যে শাহাবুদ্দিন সাহেব বলছে হি ইজ নবডি, আপনি ইন্টারফেয়ার করেন। বেগম জিয়া তিনি তাদের কথা শুনে ওই 3 জনকে বাদ দেওয়ার সুপারিশ করেছেন। পরবর্তী পর্যায়ে শাহাবুদ্দিন সাহেব আরো 3 জন সহ শপথ দিয়েছেন। সুতরাং আমি মনে করি এখানে আইনজীবীদের একটা বিরাট ভূমিকা। প্রত্যেক দিন তাদেরকে পাহারা দিতে হবে যে কি হচ্ছে প্রতিটা সময়ে। মাননীয় প্রধান বিচারপতি যিনি হয়েছেন তার সাথে আমি ব্যক্তিগত দেখা করেছি। আমি বলি যে আপনার তো একটু বেশি সময় পাবেন, 1.5 বছর। বিচারপতি মোস্তফা কামাল মাত্র 6 মাস ছিলেন, কিন্তু তিনি তো মোটামুটি বিচার বিভাগকে একটা ভাইব্রেন্ট বিচার বিভাগে তৈরি করেছিলেন, শৃঙ্খলার দিক থেকে বলেন এবং সমস্ত
বিচারপতিদের ঠিক সময়ে বসা, বিচার কাজ পরিচালনা করা। উনি আইসা প্রথমে বললেন যে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না, ফেসবুক বিচার কাজ চলাকালীন। যারা করবে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত তাৎক্ষণিকভাবে চাকরি চলে যাবে। খুব ভালো উদ্যোগ। আরেকটি উনি করেছেন, কোন ধরনের অ্যাডজর্নমেন্ট চাওয়া যাবে না মৃত্যুজনিত কারণ ছাড়া। আইদার আইনজীবী মৃত্যু হবে, বিচারপতির মৃত্যু হবে, অথবা ক্লায়েন্টের মৃত্যু হবে, এর বাইরে কোনো অ্যাডজর্নমেন্ট এখন দেবে না। দেখা যাক, সুবাতাস বইতে শুরু করেছে, আমি ভালো কিছু প্রত্যাশায় আছি।